হ্যালো ফ্রেন্ডস, ব্যাক টু মাই অ্যানাদার ব্লগ। রোজগারের মতো আজও লাঞ্চ সেরে বেরোতে হবে আমাকে। তো লাঞ্চে রয়েছে আজকে মোচা চিংড়ি, ইলিশ মাছ দিয়ে বেগুন দিয়ে পাতলা ঝোল আর একটা ইলিশ মাছ ফ্রাই, যেটা আমার ভীষণ পছন্দের। সো লাঞ্চ সেরে আমি চলে গেলাম, আমি রেডি হতে, যা একটা হ্যান্ডলুম শাড়ি ব্ল্যাক আর হোয়াইটের মধ্যে, আর এই স্লিভলেস ব্ল্যাক কালারের আর রেডের মধ্যে কাজ করা একটা সুন্দর ব্লাউজ, যেটা আজকে আমি রেডি হয়ে যাব। সো পাউডার একটু লাগিয়ে নিলাম, আদারওয়াইজ মেকআপে আমি কিছুই চোখে পড়ে না, এই পাউডারটাই আমার কাছে বিশাল। তো পাউডারটা লাগিয়ে একটু কাজল আর লিপস্টিক দিয়ে এই শাড়িটা পরে আমি রেডি হয়ে গেলাম। আর এটা একটা হ্যান্ডলুম শাড়ি, যা আমার কাজ করতে ক্যারি করতে ভীষণ সুবিধা হবে এই শাড়িটার জন্য। সো তার সাথে আমি একটুখানি ইয়ার রিং, হালকা একটা ব্ল্যাক আর হোয়াইটের ভিতরে, জুয়েলারিটা ভীষণ হালকা, আর একটা রেড আর ব্ল্যাকের ভেতরেই একটা জুয়েলারি পরেছিলাম আমি। তো সেটা আমি কিনেছিলাম বোলপুর থেকে। অনেক আগে আমি বোলপুর গিয়েছিলাম, সেখান থেকে এই জুয়েলারিটা আমি কিনেছিলাম। জুয়েলারিটা দেখতে অনেকটা বড় মনে হলেও কিন্তু জুয়েলারিটা ভীষণ হালকা, ক্যারি করতে বেশ ভালো। তো তোমরাও যদি কেউ বোলপুরে যাও, তোমরা তো অবভিয়াসলি জানো বোলপুরে এরকম ধরনের জুয়েলারি প্রচুর পাওয়া যায়, যেটা এই ধরনের শাড়ির সাথে ভীষণ মানানসই। সো আমি তো রেডি হয়ে নিয়েছি, তার সাথে একটা ব্ল্যাক টিপ, যেটা আমাদের বাঙালিদের শাড়ির সাথে বেশ ভালো যায়। তো কেমন লাগছে বন্ধুরা আমাকে তোমরা প্লিজ কমেন্টে জানিও। আর হ্যাঁ, পলার সাথে কিন্তু অক্সিডাইজ জুয়েলারি দিয়ে ম্যাচ করে আমি কিন্তু হাতেরই চুড়িগুলো পরেছিলাম। কেমন লাগছে আমাকে? ভালো লাগছে না? তো রেডি তো হয়ে গেছি, শাড়িও পরে নিয়েছি এরকম প্লিট করে, আর একটু কায়দা মেরেই চলো বেরিয়ে যাওয়া যাক। সো আমি নিজেই ড্রাইভ করি, তো গাড়ি নিয়ে বেরিয়ে পড়েছি আজকে আমি আমার কাজে। এখন আমাকে যেতে হবে 25 মিনিটস ড্রাইভ করে, আর সেটা হচ্ছে আমার নিজস্ব বিজনেস, নিজস্ব শপ, গল্ফ গ্রিনে, পপিজ নেস্ট, তোমরা সবাই সেটা জানো। তো আগে প্রথমে আমি যাব পার্লারে, তারপর যাব আমি ক্যাফেতে, কারণ দুটোই পাশাপাশি লোকেশান, তো সে কারণে আমার সেরকম ট্র্যাভেল বলে কিছুই থাকে না, এখানে একবার যাই এখানে একবার যাই। সো ভালোই তো দেখতেই পাচ্ছে আমি চলে এসেছি এখন আমার পার্লারে। আর পার্লারে আমি আমার ক্যাফে থেকে অর্ডার করেছিলাম আমার গ্রিন টি, যেটা আমি ওখানে বসেই আমি খাচ্ছিলাম আর কথা বলছিলাম ওদের সাথে। তো আমাদের ক্যাফেতে কিন্তু বিভিন্ন আইটেম পাওয়া যায়, যেটা খুব হেলদি, তোমরাও চাইলে পরে আসতেই পারো। আর এটা হচ্ছে আমার ব্র্যান্ডের লোগো, সেই লোগো বসানোই কিন্তু এই মাগগুলো, যেগুলো কিন্তু তোমরাও তোমাদের কফি আর টিতে পেয়ে যাবে আমার শপে আসলে, তাই না? তো কেমন লাগছে এখানে? এই দেখো, আমি আমার কাজ সেরেই তোমাদেরকে একটু আমার কাপটাও দেখিয়ে দিলাম, যে এটা কিন্তু আমার নিজস্ব ব্র্যান্ড। ওকে, নিজস্ব ব্র্যান্ডের এই কাপটা। তো তোমরাও কিন্তু ক্যাফেতে আসলে বা আমার পার্লারে যারা নেলস করতে আসবে, তারা কিন্তু এই ধরনের সব জিনিস পেয়ে যাবে। তারপর আমি চলে গিয়েছিলাম আমার ক্যাফেতে। প্রতিকার বিজনেস যারা করো তারা তো জানোই, অনেক কাজ থাকে, হিসেব থাকে, কোথাকার কি থাকে, তার সাথেও সাইডের কিছু কাজও মেনটেন করতে হয়। সেটাকে নিয়ে মেনটেন করে নিয়ে সবার সাথে আলোচনা করে হিসেব মিলিয়ে তার মধ্যে আবার নিজেকে ক্যাফেরও কিছু কাজ আমি কিন্তু নিজের হাতে করে থাকি, যেমন কফি বানানো, টি বানানো, জুস বানানো, প্রায় আমি নিজের হাতেও সেগুলো মেনটেন করি। তো কাস্টমারের ভালোবাসা নিয়ে আজকে আমার এতগুলো দিন। সো টাটা, বাই বাই, থ্যাংক ইউ ফর ওয়াচিং, লাইক শেয়ার প্লিজ করে দিও, বাই বাই।